XPL এক্স ক্যাডেট প্রিমিয়ার লিগ সিজন 4 ম্যাচ নাম্বার 9। এই ম্যাচে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে বেক্সকা জুনিয়র ভার্সেস মিকা জুনিয়র। ইতিমধ্যেই বেক্সকা জুনিয়র খেলোয়াড়দের নামের তালিকা আমাদের হাতে উপস্থিত হয়েছে। তৌফিক নাম্বার 3087 এবং সাজ্জাদ নাম্বার 11, আবির 1720, নাজমুল 91, মুরাদ নাম্বার 10, ইমরান নাম্বার 7, রায়ান নাম্বার 6, নীরব নাম্বার 5, শাহরিয়ার নাম্বার 12, রাইহান নাম্বার 58, লাবিব নাম্বার 89, আশিক নাম্বার 4 এবং সনবীর নাম্বার 37 এবং তাশরিফ রয়েছেন হাবিব। একই সাথে মিকা জুনিয়র খেলোয়াড়দের নামের তালিকা এখন আমাদের হাতে উপস্থিত হয়নি। আমরা অনুরোধ করছি তাদের, আপনারা উপভোগ করছেন চমৎকার একটি আয়োজন। সকল সাবেক ক্যাডেটদের নিয়ে যে আয়োজনটা হয়েছে, প্রিমিয়ার লিগের আয়োজনটা হয়েছে, সত্যিকার অর্থে এখনো পর্যন্ত এই আসরের নবম ম্যাচের মধ্যে আমরা রয়েছি। তবে মেকা জুনিয়র তারা কিন্তু কালো মেরুনের সংমিশ্রণে জার্সি গায়ে জড়িয়ে আক্রমণ রচনা করবে। অপরদিকে পেস্ট কালার জার্সি গায়ে জড়িয়ে বেক্সকা জুনিয়র। অবশেষে কিক অফটা হয়ে গেল বেক্সকা জুনিয়র এবং মেকা জুনিয়রদের মধ্যেকার হাই ভোল্টেজ ম্যাচ। মাঠের পূর্ব প্রান্ত থেকে যে কথাটি বলছিলাম, কালো মেরুনের সংমিশ্রণে মেকা এবং মাঠের পশ্চিম প্রান্ত থেকে পেস্ট কালার জার্সি গায়ে জড়িয়ে তানভীর পেয়েছেন বল। নাম্বার 19 কাকে দিবেন, ছোট করে বাড়িয়েছেন, আক্রমণের চেষ্টা, তবে সেখানে আশফাক রয়েছেন রাইট ব্যাক পজিশন থেকে, সাজ্জাদকে বাড়িয়েছেন, সাজ্জাদ এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, আবারও কাটব্যাক, আবারও হেড, আর একটি আক্রমণ, শটটা নিয়েছিলেন, তবে সেখানে রকিম ছিলেন দারুণ দক্ষতায়, নিশ্চিত একটা গোলকে বাঁচিয়ে দিলেন আরো একবার। একটা ছিল দুর্দান্ত, সোহান নাম্বার 8 শটটা নিয়েছেন দূরপাল্লা, তবে সেটা গোলরক্ষকের নিয়ন্ত্রণে। এখনো পর্যন্ত বেক্সার জন্য থার্ড ম্যাচ, অপরদিকে মেকার জন্য এটি প্রথম ম্যাচ। যদিও বেক্সা তারা কিন্তু প্রথম 2 ম্যাচ থেকে দুটিতে জয় লাভ করে এবং এই মুহূর্তে অবশ্য মেকা তাদের প্রথম ম্যাচ। তারা কি পারবে মেকার উপর বেক্সকার উপরে কর্তৃত্ব দেখাতে, সেটা অবশ্য দেখবার বিষয়। তবে মেকা তারা চাইবে প্রথমবারের মতো জয় তুলে নেবার। রাকিন করা মার্কিং রেখেছেন সেখানে, ও দারুণ একটা মেকা খেয়ে গেছে, দারুণ একটা অ্যাটাক, বেক্সা খাইছে, দারুণ একটা অ্যাটাক, প্রপার ওয়েতে অ্যাটাক করে সলিড একটা ফিনিশ, বেক্সা দিছে মেকা খাইছে, সলিড একটা ফিনিশ। মুরাদ নাম্বার 10 যার নামের পাশে একটি গোল লেখা হয়ে গেছে ইতিমধ্যেই। স্কোর লাইন বলছে বেক্সকা জুনিয়র 1, আবার দিকে মেকা জুনিয়র 0।
তবে ডেফিনেটলি ক্যাপাবিলিটি রয়েছে মেকার গোলটি পরিশোধ করে সমতায় ফিরবার জন্য। তবে দেখা যাক শেষ অবধি গোলটি পরিশোধ করতে পারেন কিনা কিংবা পরিশোধ করে লিড আনতে পারেন কিনা সেটা অবশ্য দেখবার জন্য। দ্বিতীয় গোলের সন্ধানে যাচ্ছেন। একটি গোলের স্বপ্ন যখন পূরণ হলো এবং দ্বিতীয় গোলের স্বপ্নটাও আবারও দেখলেন বেক্সকা এবং গোল। সেই সাথে আমি মেকা জুনিয়রদের অনুরোধ করছি ডাগআউটে যারা রয়েছেন তাদের টেন্টে বসবার জন্য। এবং দলীয় ক্যাপ্টেন তৌফিক নাম্বার 1387 এবং আরো একটি গোল। একটি গোলের রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় নম্বর গোলটি কিন্তু আদায় করে নিলেন বেক্সকা। এই মুহূর্তে আরো একটি আক্রমণ এবং এবং গোল, সেটা অবশ্য ওন গোল। খেলা যখন প্রথমার্ধের কয়েক মিনিট অতিক্রান্ত হয়েছে, কয়েক মিনিটের মধ্যে 3 গোল। কয়েক মিনিটের মধ্যে 3টি গোল। তবে থার্ড গোলটি বেক্সকার জালে যখন জড়ালো মিকার পক্ষ থেকে, সেটা কোথায় বলে ভাগ্যবানের বোঝা নাকি ভগবানে ভাই। গোল বঞ্চিত মেকা তারা কিন্তু শেষ পর্যন্ত একটা ওন গোল পেয়ে গেল। স্কোর লাইন বলছে বেক্সকা জুনিয়র 2, অপরদিকে মেকা জুনিয়র 1। আরো একটি আক্রমণ দ্বিতীয় গোলের সন্ধানে, তবে সেখানে অবশ্য রক্ষণভাগ বেশ ভালোভাবে খামারে দিতে সমর্থ হয়েছে যাচ্ছেন তৌফিক। আবিষ্কার করেন ডান প্রান্তে, বলের দখলটা নেওয়ার চেষ্টা। রায়ান কাকে দিবেন, বাড়িয়েছেন বাম প্রান্তে তৌফিকের উদ্দেশ্যে, তবে বল পেয়েছেন সেখানে অবশ্য মুরাদ, যার পা থেকে একটি গোল এসেছিল। কাউন্টার মুভ, শটটা নিয়েছেন দূরপাল্লার, তবে সেটা জাহিন লক্ষ্যভ্রষ্ট। রাইট ব্যাক পজিশন থেকে আবার আক্রমণ রচনা করবার চেষ্টা। সাইড লাইনের বাইরে আবারও কিকিন, মেকার রক্ষণ ভাগে রতন্দ্র প্রহরী। পোস্টে রাখতে পারবেন কিনা সেটা অবশ্য দেখবার বেশি যে আক্রমণটা রচনা করেছেন। এই মুহূর্তে আবারও মুরাদ বাড়িয়েছেন বাম প্রান্তে, রক্ষণ ভাগ থেকে আবারও তানভীর, শটটা নিয়েছেন তানভীর, তবে সেটা লক্ষ্যভ্রষ্ট। কয়েক মিনিটের মধ্যে 3টি গোল, কিন্তু সমর্থিত দর্শকরা সেলিব্রেশন করতে পেরেছে ইতিমধ্যেই। বেক্সকার জুনিয়রের পক্ষে 2টি এবং অপরদিকে মেকার পক্ষে 1টি। ইমরান পেয়েছেন বল, কাকে দিবেন, আবারও প্রান্ত বদল করে সাজ্জাদের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, তবে সেখানে সংযোগ ছিলেন না এবং নোমেসলেন ফাঁকা জায়গা এবং কিকিনে যাত্রায় মেকার অনুকূলে। আবারও দ্বিতীয় গোলের সন্ধানে, তবে সেখানে গোলরক্ষক আবারও কিকিন। প্রথমার্ধের খেলা চলছে এক্স ক্যাডেট প্রিমিয়ার লিগ সিজন 4 ম্যাচ নাম্বার 9। অত্যন্ত উত্তপ্ত এবং সময়চ্যুত করাচ্ছে, প্রচন্ড রকম ক্ষিপ্রতা এবং আগ্রাসী হয়ে খেলছেন দুটি দল এবং নিজেদের আধিপত্য বিস্তার করে খেলবার জন্য একটা নিজেদেরকে একেবারে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছেন। তবে এই মুহূর্তে আবার বাই লাইনের বাইরে শট কিকে যাত্রায় বেক্সকা জুনিয়র গ্রুপের অনুকূলে দূরপাল্লার একটা শট, লক্ষ্যভ্রষ্ট। আবারও আক্রমণ
বেকার, তবে শেষ অব্দি কর্নার, কর্নার নয়, কিক ইন। লেফট উইংকে ব্যবহার করে আরো একটা কিক ইন, তবে কিক ইন থেকে যদি গোলপোস্টের জালে বলটা কনভার্ট করতে পারেন তাহলে সমতা সূচক গোলটি করা হবে। পক্ষান্তরে তারা কিন্তু বিশেষ করে বেক্সকা জুনিয়র তারা কিন্তু চাইবে গোলটি কোনোভাবে যত কনসিড না করতে, অর্থাৎ একটি গোল ওন হয়ে গেল, ওন গোল খেয়েছেন, অর্থাৎ আত্মঘাতী গোল খেয়েছেন একটা। লম্বা করে বাড়িয়েছেন, সাজ্জাদ, আবারও সাজ্জাদ, জটলা শেষ অব্দি 500 রেখার বাইরে। আবারও হেড ইমরান, তবে সেখানে হ্যান্ডবলের বাঁশি বাজানো হয়েছে, একটা সেট পিস, তবে সেটা অবশ্য বেকার রক্ষণ ভাগে। আবারও 500 রেখার বাইরে, কিক ইন, তানভীর ডান পায়ে শটটা নিলেন, তবে সেখান থেকে আবারও মুরাদ গ্রাউন্ডের রাইট চ্যানেলকে ব্যবহার করে যখন এটা একটা সাংঘাতিক গিয়েছিলেন, ঠিক সেই মুহূর্তে আবারও সাইড লাইনের বাইরে। এই মুহূর্তে আরও একবার কিক ইন এবং বলতে না বলতে ফার্স্ট হাফের শেষ বাঁশি বেজে উঠল। ফার্স্ট হাফ স্কোর লাইন বেক্সকা জুনিয়র 2, মেকা জুনিয়র 1। Rocky, nomor punggung 7 kali. বিজয়ী হইলে 3 পয়েন্ট আর ড্র হলে 1 পয়েন্ট। এই তো সবাই জানে, পরাজয় হলে 0 পয়েন্ট। তাহলে হিসাব সহজ। এটা সব খেলার পয়েন্ট এরকম। তাহলে হলে পয়েন্ট ই করে দে, এটা রিমার্কে খানা বানান।
সুপ্রিয় দর্শক, দ্বিতীয়ার্ধে আবারও সবাইকে স্বাগত। যুক্ত হয়ে গেছি আপনাদের সঙ্গে আমি লুৎফুর রহমান। আপনারা উপভোগ করছেন এক্সপিএল প্রিমিয়ার লিগ সিজন 4 2025 পাওয়ার্ড বাই পূবালী ব্যাংক প্রাইভেট লিমিটেড। ইতিমধ্যেই ম্যাচ নাম্বার 9 ফার্স্ট হাফ উপভোগ করেছি। স্কোর লাইন ছিল বেক্সকা জুনিয়র 2, অপরদিকে মেকা জুনিয়র 1। 2-1 গোলের একটা ব্যবধান নিয়ে ফুরফুরে মেজাজে কিন্তু মাঠটা ছাড়েন বেক্সকা জুনিয়র এবং দ্বিতীয়ার্ধে এসে সেই ধারা কিন্তু এখনো পর্যন্ত বহমান। দ্বিতীয়ার্ধের কিক অফটা ঠিক আগ মুহূর্তে রাকিন এসছেন কিক অফটা করবার জন্য। মাঠের পশ্চিম প্রান্ত থেকে কালো এবং মেরুন রঙের সংমিশ্রণে মেকা, অপরদিকে পেস্ট কালার জার্সি গায়ে জড়িয়ে বেক্সকা। মাঠের পূর্ব প্রান্ত থেকে অ্যাটাক শানাচ্ছেন ইমরান, রাখতে পারেনি রাকিন। শেষ অব্দি বল দখলের লড়াই, কাকে দিবেন? এখনো বিকল্প অপশন খুঁজছেন। ব্যাক পাস করেন গোলরক্ষককে, দীর্ঘদেহী গোলরক্ষক সুঠামদের অধিকারী। আবার স্কোয়ার করেন আশফাক, বানিয়েছেন লম্বা করে, শটটা নিয়েছেন মুরাদ, তবে সেটা এখন পর্যন্ত সাইড লাইনের বাইরে। কিকিন বেক্সকা জুনিয়র এর অনুকূলে। ইতিমধ্যেই দুটো ম্যাচে তারা দুটোতে জয় লাভ করে। অপরদিকে বলতে না বলতে দূরপাল্লা একটা শট, সেটা বসে গোলরক্ষকের নিয়ন্ত্রণে। রাকিন পেয়েছেন বল, কাকে দিবেন? ছোট্ট করে স্কোয়ার, তানভীর রাখতে পারলেন না, কাউন্টার হতে পারে। বাড়িয়েছেন বাম প্রান্তে একটা ডায়াগোনাল, শটটা নিয়েছিলেন, তবে পাওয়ার ছিল শটে, তবে ডিরেকশনটা ভুল। শট অফ টার্গেট, অন টার্গেটে রাখতে পারলে হয়তো বিপদ ঘটতেও পারত। আর একটি অ্যাটাক এই মুহূর্তে তানভীর ডান প্রান্ত দিয়ে যাচ্ছেন, বাড়িয়েছেন ফরওয়ার্ড, তবে সেটা গোলরক্ষকের বুদ্ধিদীপ্ত গোলকিপিং এবং মার্কিং এ রেখেছিলেন সেখানে। বল চলে যায় বাই লাইনের বারে, যে কারণে অবশ্য আরো একবার শর্ট কিক বেক্সকা। নাইমুল রক্ষণ ভাগের অতন্ত্র প্রহরী, লেফটেন্ট ব্যাক সামলে নিচ্ছেন এবং বাড়িয়েছেন লম্বা করে, তবে শেষ অব্দি বল চলে যায় বাই লাইনের বাইরে, যে কারণে আবারও মেকা জুনিয়রের ইন শর্ট কিক। এখনো পর্যন্ত 1-2 গোলের পিছনে তার রয়েছেন। সমতায় ফিরতে হলে অবশ্যই গোলটা পরিশোধ করতেই হবে, তার কোনো বিকল্প নেই। আপনি যতই ভালো খেলুন না কেন, আপনাকে গোল পোস্টের জালে বলটা রাখতেই হবে, স্কোরটা বের করতে হবে, তাহলেই হচ্ছে আপনার ভালো খেলার সার্থকতা। যাই হোক, এই মুহূর্তে আরো একটি টাক, তানভীর ফাঁকা জায়গা, এবং এই মুহূর্তে আবারও ইন শর্ট কিক রক্ষণ ভাগ থেকে আশফাক, ডান পা উঁচু করে বাড়িয়েছেন, গোলরক্ষক পাস না করলে বিপদ কিন্তু ঘরের পরে চেপে বসেছিল। আরো একটা মেকা জুনিয়রের পরে বিপদ কিন্তু চেপে বসেছিল, তবে সেটা গোলরক্ষকের প্রশংসনীয় প্রচেষ্টা, এই যাত্রা পরিস্থিতি সামলে নিলেন। আবারও রেফারির বাঁশি, আতিকুল্লাহ লাচ্ছু। আপনারা জানেন দুজন অভিজ্ঞ রেফারি রয়েছে যারা আন্তর্জাতিক পর্যায়ে সম্পন্ন, বিভিন্ন দেশে খেলা পরিচালনা করে বেশ সুনাম করেছেন এই দুজন সাবেক ফিফা রেফারি, এক্স ফিফা রেফারি, একজন আজাদ রহমান, অপরদিকে আতিকুল্লাহ লাচ্ছু। আজকের এই কর্পোরেট এবং সেই সাথে আরো একটি কার্ড, এবং যে কথাটি বলছিলাম আজকে সেই অভিজ্ঞতার আলোক থেকেই আজকের এই চমৎকার কর্পোরেট লিগটা তারা পরিচালনা করছেন। সেই সকাল থেকে পরিশ্রম করে যাচ্ছেন। জাহিন এখনো নিজের নিয়ন্ত্রণে, কাকে দেবেন? শটটা নিতে চেয়েছিলেন রাকিন, ক্রস, ডান প্রান্ত দিয়ে আক্রমণ। এই মুহূর্তে মেকা জুনিয়র আবার ব্যাক পাস, বাড়িয়েছেন রাকিনের উদ্দেশ্যে,
বাইসাইকেল কিক, তবে সেটা দুচ্ছয়ভাবে হলো না। বাইসাইকেল কিকটার কথা মনে হলেই মনে হয় আমাদের চৌধুরী সাহেবের সেই শৈল্পিক গোলের কথা, যে গোলটি তিনি বাইসাইকেল কিকের মাধ্যমে দিয়েছিলেন আমাদের হামজা দেওয়ান চৌধুরী। তিনি কিন্তু আরো একবার প্রমাণ করে দিয়েছেন যে বাংলাদেশিরাও পারে বাইসাইকেল কিক করে গোল পোস্টের জালে বলটা জোড়াতে। এবং মাঠে যখন দেখি বাইসাইকেল কিক, তখন যেন মনে পড়ে যায় সেই আমাদের চৌধুরী সাহেবের কথা। যাই হোক, এই মুহূর্তে আরো একটি আক্রমণ, ক্রসটা করতে চেয়েছিলেন, রাকিন পেয়েছেন বল লেফট উইং ব্যাক পজিশন থেকে, কাকে দিবেন? আবার আশফাক সেন্টার সার্কেল থেকে, আশফাক কাকে দিবেন? বিকল্প অপশন করছেন এবং শেষ অবধি আর আক্রমণটা ধরে রাখতে পারলেন না। রাকিন বাড়িয়েছেন ফরওয়ার্ড, ভুল পাস থেকে আবার সাইড লাইনের বাইরে। কি কিনে যাত্রায় মেকা জুনিয়রদের অনুকূলে। সব মিলিয়ে 18টি দল এবং 234 জন প্লেয়ারকে নিয়ে এই আসর, এই প্রিমিয়ার লিগ কিন্তু আয়োজন করেছেন অর্গানাইজার হিসেবে যারা কাজ করেছেন সত্যিকার অর্থে প্রশংসার দাবিদার, এবং চমৎকার ভাবে ঢেলে সাজিয়েছেন এই আয়োজন এবং সাবেক খেলোয়াড়দের নিয়ে একটা মিলন মেলা। এক অকল্পনীয় দৃশ্য, এক অভাবনীয় দৃশ্য আজকের এই এক্সপিএল এর মাধ্যমে। আবারও ডান পায়ে একটা শট, বলের দখলটা নেওয়ার চেষ্টা, তবে সেটা পার্শ্ব রেখার বাইরে। আবারও কিকিন এই যাত্রায় মিকা জুনিয়রদের উদ্দেশ্যে। মিকা জুনিয়রদের অনুকূলে যে বলটা ছিল সেটা অবশ্য সেই সবজি কর্নার হয়ে যায়। রাকিন ছুটে গেলেন সেখানে ডান প্রান্তে কর্নার কিক করবার জন্য, তবে কর্নারকে অবহেলা করবার কোনো সুযোগ নেই। কর্নার থেকে বহু গোল আদায় হয়েছে, বহু চিত্রনাট্য পরিবর্তন হয়েছে এবং সেদিক থেকে কর্নার তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা বলা যেতেই পারে। তবে এই মুহূর্তে আবারও সাইড লাইনের বাইরে কিকিনের যাত্রায় মিকা জুনিয়রদের অনুকূলে এবং আবেদনটা হয়েছিল, তবে সেটা রেফারি আজাদ রহমান কোনো সাড়া দেননি। তবে এই মুহূর্তে আবার আক্রমণ করবার চেষ্টা রক্ষণভাগের খেলোয়াড়রা কিন্তু অনেকটা এখনো পর্যন্ত স্কোরলাইন হচ্ছে বেক্সকা জুনিয়র 2। তবে গোলটি পরিশোধ করবার জন্য তারা মরিয়া হতেই হবে। গোলের বদলে গোল, তার কোনো বিকল্প নেই। একটি গোল অবশ্য মেকা জুনিয়রদের পক্ষে হয়েছে, তবে সেটা ওন গোল। এই মুহূর্তে দ্বিতীয় গোলের সন্ধানে যাচ্ছেন ডান প্রান্ত দিয়ে, জিয়ান উদ্দেশ্যে বাড়িয়েছিলেন জাহিন উদ্দেশ্যে, তবে সেটা অনেকটা জোরে হয়ে গেল, বল চলে গেল সাইড লাইনের বাইরে এবং এই মুহূর্তে কিকিন বেক্সকার অনুকূলে।
আবার বল দখলের লড়াই, রাখেন অর্ণব শট নিয়েছেন, তবে সেটা লক্ষ্যভ্রষ্ট। শর্ট কিক এই যাত্রায় মেকা জুনিয়রদের কোলে ফরওয়ার্ড বাড়িয়েছেন রাকিনের উদ্দেশ্যে, বলে দখলটা পাবেন কিনা, বাড়িয়েছেন বাম প্রান্তে আক্রমণ উঠবার চেষ্টা, আবারও জাহিন ক্রস করেছেন ডান প্রান্তে, একজনকে কাটিয়েছেন ডান পায়ে, শটটা নিয়েছেন তবে সেটা কর্নার, বাম প্রান্ত থেকে একটা কর্নার, তবে শেষ মুহূর্তে এসে আবারও গোলটা পরিশোধ করবার জন্য একেবারে মরিয়া এবং অর্ণব, যে কথাটা বলছিলাম কর্নার বিপদ ডেকে আনতে পারে, এই কর্নার কিন্তু কান্নার কারণ হয়ে দাঁড়াতে পারে শেষ মুহূর্তে এসে। বাম বাম প্রান্ত থেকে যে কর্নারটা করলেন, ভাসানো বলটাকে, দারুণ একটা সলিড ফিনিশ অর্ণব, নিজের নামের পাশে যেমন গোল লেখালেন তেমনি দলকে 2-2 গোলের সমতায় ফিরে স্বস্তির একটা নিঃশ্বাসে ফেললেন, কিছুটা হলেও যেন প্রত্যেকটি প্লেয়ারের, প্রত্যেকটি খেলোয়াড়ের মনের ভিতরে ইমোশনাল ভাইব্রেশনটা যেন আরো একবার বেড়েছিল। তবে এই মুহূর্তে স্কোর লাইন বলছে মেকা জুনিয়র 2, অপরদিকে বেক্সকা জুনিয়র 2 গোলের সমতা। তবে এখনো পর্যন্ত ম্যাচের কন্ট্রোল কিন্তু পুরো দোস্ত নিতে পারেনি কোন দল। ডান প্রান্ত দিয়ে আবার আক্রমণ রচনা করবার চেষ্টা বেক্সকা জুনিয়র, চমৎকার একটি গোল ছিল সেটা দেখবার মতো, একেবারে শৈল্পিক গোল, ভাসানো বলটাকে যেভাবে জালে জড়িয়েছেন অর্ণব, সত্যি দেখার মতো ছিল, সেটা ওয়ার্ল্ড ক্লাস একটি গোল ছিল, দৃষ্টিনন্দন একটা শৈল্পিক গোল ছিল অর্ণবের এই গোলটি এবং দলের জন্য। এবং আরো একটা শট, সেটা অবশ্য গোলরক্ষকের নিয়ন্ত্রণে রাখেন, এবং বলতে না বলতেই শেষ বাঁশি বেজে উঠল। ফুল টাইম স্কোর লাইন টিম বেক্সকা জুনিয়র 2, অপরদিকে টিম মেকা জুনিয়র 2 গোলে সমতা থাকায় 1 পয়েন্ট নেই, সন্তুষ্ট থাকতে হলো দুটি দলকে। দুটি দলের জন্য শুভকামনা, অভিনন্দন, শুভাশিস, এবং আমরা চলে যাব পরবর্তী ম্যাচে, যেখানে বেক্সকা সিনিয়র এবং মেকা সিনিয়র